আচ্ছা দিদি, একটা জিনিস বলছি। রোজ সকালে এই টিয়াই একদম চোস্ত একটা জামা আর প্যান্ট পরে পিঠে ব্যাগ নিয়ে যায় কোথায়? ও, ওই যেখানে এমনি এমনি করে ওই ওই জিম লয়। হ্যাঁ গো, তুমি ওকে যেতে দাও। দাদা কোনো বলে নাই? ওটা ভালো জায়গা লয়, ওখানে ভালো ঘরের মেয়েরা যায় না। এ বাবা, তোমার ঘরের মেয়ে জিম যা সাজে না ওখানে। কি বলবো দিদি, তোমাকে কি বলবো, ওখানে নোংরামি, শুধু নোংরামি হয়। ইয়ার ঘামে ওয়া ল্যাপটা লেপটি, ওখানে গেলে ব্রেন ওয়াশ করে, ব্রেন ওয়াশ। টিয়া কত সুন্দর জামা কাপড় পরতো ছোটতে, জবের থেকে ওই জিম যাচ্ছে, তবে থেকে দেখছি চোস চোস জামা। আর গো, বলা ভালো লয়, তবে এবার গরমটাও কিন্তু কোন বেটা ছেলেদের মতো হয়ে গেছে। দেখো, বিটি ছেলেদের কাজ কি, ঘর মোছো। তুমি যদি শরীর ঝরাবে, দেখো আমি সারাদিন ঘর মুছছি, ঝাড় দিচ্ছি, একদম তন্দুরুস্ত আছি। ওই উঠানো এমন এমন হাত ফাত ফুলে যাও, ওইগুলা কি বিটিদের বটে? জীবনানন্দ বাবুর ছেলে আর বউ যেত, দুজন মিলেই যেত জিম। দেখো, বউটা জিমে যে শিখাতো জিম, ওর সঙ্গে স্যারটার সাথে পালায় গেল। ভালো জায়গা লয় ওটা গো, হয় কোনো চরিত্রে দোষ হয়ে যাবে, নাইলে এদের বেটা ছেলেদের মতো এমনি হয়ে যাবে। বিয়ার থাও তো দিয়ার আছে, এখন মেয়েদের মেয়েসুলা যদি গরম না থাকে তো কি করে হবে বলো? আমি রোজ দেখি, হাই আছে, আজ আমি দিদির সাথে যাবো, টিয়ার মার সাথে কথা বলে আসবো, তো সময় হতে ছিল না, আজকেই হলো বলে এলাম। জানতে পারলাম, ভাগ্যিস। দেখো তুমি ওকে একটু দেখো, ও তো আমার মেয়ার মতোই বটে।